ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, যাকে অনেকে বলছেন মাদার অফ অল ডিলস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই চুক্তি দুই অঞ্চলের জনগণের জন্য খুলে দেবে বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দরজা। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তি দুই বৃহৎ অর্থনৈতিক সহযোগিতার এক অন্যান্য উদাহরণ। তবে এই বড় চুক্তি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে। ইইউ ও ভারতের মধ্যে এফটিএ কার্যকর হলে ইউরোপের বাজারে ভারতের তৈরি পোশাক শুল্ক সুবিধা পাবে, আর এতে প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি না হলে বাংলাদেশ ধীরে ধীরে তার বাজার অংশ হারাতে পারে বলে আশঙ্কা করছেন দেশের পোশাক রপ্তানিকারকরা। তবে ব্যবসায়ীরা বলছেন, এখনই বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই, কারণ 2029 সাল পর্যন্ত এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী প্রেস পিরিয়ড থাকায় ওই সময় পর্যন্ত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক সুবিধা ভোগ করবে। তবুও বিশেষজ্ঞদের মতে এই সময়ের মধ্যেই বাংলাদেশকে ইইউর সঙ্গে আলাদা করে এফটিএ বা বিকল্প বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে হবে, না হলে ভবিষ্যতে রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। বিশ্ব বাণিজ্যের নতুন বাস্তবতায় প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সময় মতো কৌশল বদলাতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।